নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ কোলাঘাটে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে থাকবেন 3 জেলার প্রশাসনিক আধিকারিকরাও। এবং আজকের এই প্রশাসনিক বৈঠকে আর কারা কারা উপস্থিত থাকেন অবশ্যই সেদিকে নজর থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিক 3 জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে বলেও কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা কথা বলবো নিয়ে কোলাঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, আজকের এই যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক ঠিক কি নিয়ে, মূলত কোন কোন বিষয় সেখানে আলোচনা হবে, কারা কারা উপস্থিত থাকছেন সেখানে? এবং আমরা দেখেছি এর আগে যখন বিভিন্ন জেলাগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেছেন, সেখানে তৃণমূল বিধায়কদের উপস্থিতি আমরা দেখেছি। আজও কি সেরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে? একদমই স্বর্ণালী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বলাকা মঞ্চে। আর এইখানেই বেশ কিছুক্ষণ পরেই উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 জেলার জেলাশাসক এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজ তার প্রশাসনিক বৈঠক করার কথা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলার প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হচ্ছেন। সেই ছবিটা একবার দেখাবো। বিভিন্ন এই 3 জেলার বিভিন্ন এমএলএ থেকে শুরু করে এমপি তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং পাশাপাশি 3 জেলার জেলাশাসক তারাও কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই এখানে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রশাসনিক বৈঠক করবেন। জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এই 3 জেলার প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তার দিক দিয়েও খতিয়ে দেখা হবে এবং সেই নিয়েই কার্যত এই বৈঠক বলেই এখন অবধি জানা গিয়েছে। এই বৈঠকে এখন অবধি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভার এমএলএরা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তৃণমূল বিধায়িকা শিউলি সাহা, তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। যদিও এই শিউলি সাহার উপস্থিতিকে শিউলি সাহা তিনি কিন্তু জানিয়েছেন যে যেহেতু এই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বিধায়ক হিসাবে তিনি এখানে এসছেন, পাশাপাশি বিভিন্ন জেলার যে এমপি রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে উপস্থিত হবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। স্বর্ণালী, একেবারে সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে আমরা দেখেছি ইতিমধ্যেই যে বিভিন্ন যে প্রশাসনিক বৈঠকগুলিতে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আজকের এই বৈঠকের যে আলোচ্য বিষয়, সেখানে কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে বিষয়ে কি এখনো পর্যন্ত প্রশাসনিক মহল থেকে কিছু জানতে পারছো? দেখো, এখন অব্দি সূত্র মারফত খবর যে কিছুদিন পূর্বেই তিনি ঘোষণা করেছিলেন যে হলদিয়া এবং নন্দীগ্রামের যে সংযোগকারী সেতু, সেই সেতুর বিষয় এই বৈঠকে উঠে আসবে, এমনটাই কিন্তু এখন অব্দি সূত্রের খবর। পাশাপাশি নয়াচর নিয়ে যে পরিকল্পনা বেশ কিছুদিন আগেই ঘোষণা ছিল বিজেপি সরকারের, যে নয়াচরে মৎস্য হাব গড়ে তোলা হবে, আর যার পরেই কিন্তু জেলা প্রশাসন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের একটা তৎপরতা লক্ষ্য করা গিয়ে সেই নয়াচরও এই প্রশাসনিক বৈঠকে উঠে আসবে, এমনটাই কিন্তু এখন অব্দি সূত্র মারফত জানা গিয়েছে। কেননা বিজেপি সরকার আসার পরেই যে তাদের ঘোষণা মতো ইতিমধ্যেই জেলা প্রশাসন তৎপর হয়ে সেখানে কিন্তু 10 দিনের একটা নোটিশও দিয়েছে। অর্থাৎ নয়াচর নিয়ে যে আজকের বৈঠকে একটা আলাদা নয়াচর আলাদা মাত্রা পাবে সেটা কিন্তু বলাই বাহুল্য। পাশাপাশি হলদিয়া নন্দীগ্রাম যে সংযোগকারী সেতু, সেই সেতুও কিন্তু আমাদের এই প্রশাসনিক বৈঠকে বিশেষ নজরে থাকবে, এমনটাই কিন্তু এখন অব্দি জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম নিয়ে আজ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা দেখেছি রাজ্যে দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিভিন্ন জেলার যে ক্ষেত্রে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং সেক্ষেত্রে প্রশাসনিক বৈঠকও করছেন মুখ্যমন্ত্রী। এবং অন্যান্য বৈঠকগুলির মতো আজও কিন্তু সেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের উপস্থিতি। আজকের এই বৈঠকে হাজির তৃণমূল বিধায়ক শিউলি সাহা। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে আজকের এই বৈঠক মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে তৃণমূল বিধায়ক শিউলি সাহার তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। উন্নয়নের জন্য সেটা তো সবাই সমর্থনযোগ্য। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। আমি অভিনন্দন জানাবো এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। বিগত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না, সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো
সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল। আমার তো ব্যাপার ছিল না, কারণ আমাদের কাছে সম্মতি চাইলে আমরা প্রত্যেকেই এমএলএ, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত। তা আমরা আমাদের এলাকায় কাজ করতে পারবো, সেই সুযোগ তো দেওয়া উচিত।